বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার আজকের লেকচারে। আপনাদের সাথে আছি আমি রানা আহমেদ, ফাউন্ডার অফ লেকচার হল। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ দ্যাট মিনস ভাষা। পৃথিবীতে 197টি দেশ রয়েছে জাতিসংঘের মতে, কম বেশি হতে পারে বর্তমান সময়ের নিউজ অনুযায়ী। তবে পৃথিবীতে অনেকের মতে 30,000 ভাষা রয়েছে, কারো মতে আরও বেশি। প্রত্যেকটা জাতির নিজস্ব ভাষা রয়েছে এবং সেটি হচ্ছে তার মাতৃভাষা। যেমন আমাদের রয়েছে বাংলা ভাষা, যে ভাষার জন্য আমাদের অনেক শহীদদেরকে জীবন দিতে হয়েছে। তাই আমরা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। এবং আমি মনে করি প্রত্যেকটি জাতি এবং প্রতিটি মানুষের নিজের ভাষার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা থাকা উচিত। পৃথিবীতে বাঁচতে হলে আপনার অন্য অন্য ভাষাকে আয়ত্ত করতে হবে, কিন্তু আপনার নিজের ভাষাকে নেগলেক্ট করে নয়। অনেকেই দেখা যায় ইংলিশের পরিবর্তে বাংলিশ ইউজ করে বা ভাষাকে বিকৃত করে, বিশেষ করে রেডিও জকি যারা আরজে বলে। তবে সব আরজের কথা বলছি না, দেশে অনেক সুনামধর্য আরজে আছে যাদের ভাষার মধ্যে মুক্তা ঝরে। তবে আপনি অন্য বিদেশি ভাষাও শিখতে পারেন আপনার কাজের প্রয়োজনে, শিক্ষার প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে। যেমন ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটা শুধু বাংলাদেশেই স্বীকৃত নয়, সারা বিশ্বে স্বীকৃত। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা এবং ব্যবসা, চাকরি, বিজনেস, আপনি যে কোনো কাজ করতে চান, কমিউনিকেশন থ্রুতে আপনার এই ভাষাটি আসবে। মোস্ট অফ টাইম পৃথিবীর অনেক দেশ আছে যারা ইংরেজি পছন্দ করে না, জার্মান, জাপান, ফ্রান্স, ইতালি, চীন, কিন্তু তারাও বিশেষ প্রয়োজন ইংরেজি ব্যবহার করে। বিজনেস করতে গেলে, স্টাডিতে গেলে, গবেষণা করতে গেলে, ইউনিভার্সিটির থিসিস বা রিসার্চ করতে গেলে, সায়েন্টিফিক কোনো কাজে গেলে তারা কিন্তু এই ভাষাটাকে অ্যাপ্লাই করে। তার মানে এই নয় যে তারা তার নিজের ভাষাকে নেগলেক্ট করেছে। তাই আমি বলবো, ভাষার মাস উপলক্ষে একটি কথা বলবো, অনেকেই বিভিন্নভাবে প্রস্তাব করেছে। আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বললাম এখানে যে আন্তর্জাতিক ভাষা হিসেবে আপনি যে কোনো ভাষা ইউজ করতে পারেন, কিন্তু প্রথম প্রায়োরিটি দিতে হবে আপনার মাতৃভাষাকে। আপনি এই ভাষায় কথা বলুন। আপনাকে ইংরেজি বলতে হবে, ফার্সি বলতে হবে, আরবি বলতে হবে, অথবা আপনার চাইনিজ বলতে হবে, এই ধরনের টেন্ডেন্সি আপনার মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনি প্রথম টার্গেট নেবেন যে আপনি আপনার মায়ের ভাষাকে সুন্দর করে কণ্ঠস্থ করুন এবং আয়ত্ত করুন এবং এটাকে গুছিয়ে বলার চেষ্টা করুন। তখন দেখবেন অবশ্যই আপনার সেন্টেন্স এবং আপনার বাক্য হবে শ্রুতিমধুর, এবং শ্রোতারা যখন, অডিয়েন্স আপনার কথা শুনবে, তখন তারা প্রাণ ভরে এবং তারা এটাকে খুব গভীরভাবে অনুভব বা অনুধাবন করার চেষ্টা করবে। আজকের মতো ভাষা সম্পর্কে আমার সাধারণ জ্ঞান আছে, এই সম্পর্কে এখান থেকে আমি একটু কথা এখানে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে তবে আমার এই বলাটা সার্থক। আর যদি কারো মনে হয় আমার এই কথার ভিতরে ল্যাকিংস আছে বা ইনফরমেশন ইনকারেক্ট বা ইনভ্যালিড আছে, অবশ্যই আমাকে নক করবেন, আমি এটার কারেকশন দেওয়ার চেষ্টা করব। দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।